দিনের 24 ঘন্টা পুরো দমে কাজ চলছে। পূর্ব নির্ধারিত 15 জুনের আগেই দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বললেন বাঁকুড়ার জেলা শাসক সিয়াদেন। একই সঙ্গে তিনি বলেন, এর আগেই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী পরিদর্শন করে গেছেন। আমি নিজেও একাধিকবার গেছি। বর্তমানে একটি লেনের কাজ সম্পূর্ণ, দ্বিতীয় লেনের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন দুর্গাপুর ব্যারেজটা ওখানে 34টা এক্সপ্যানশন সিল জয়েন্ট আছে, সেটা রিপেয়ার প্লাস ব্যারেজের উপরে যে রাস্তা আছে সেটা রিপেয়ার কাজ চলছে। ইরিগেশন দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়, এডিশনাল চিফ সেক্রেটারি স্যার এসেছিলেন। আপনারা জানেন 2 সপ্তাহ আগেও ভিজিট করে গিয়েছেন এখানে। এই কাজটা শুরু হয়ে এখন 1 মাস হয়ে গিয়েছে। কাজ শুরু হওয়ার আগেই আমরা বিভিন্ন লেভেলে মাল্টিপল মিটিং হয়েছিল কিভাবে এটাকে এক্সিকিউট করা যাবে বলে। ইরিগেশন ডিপার্টমেন্টে দামোদর হেডওয়ার্কস ডিভিশন এই কাজটা করছে। এই কাজ করার জন্য আমাদেরকে হেভি ভেহিকলসে ডাইভার্সন করতে হয়েছে। ব্যারাজের এখন নিচে আপনারা দেখলে জানতে পারবেন এখানে একটি টেম্পোরারি ডাইভার্সন রাস্তা আছে, তাতে লাইট ভেহিকলস, প্যাসেঞ্জার গাড়ি সব চলছে। উপরে আমরা একটা ফ্ল্যাঙ্ক বন্ধ করে রেখেছি, সেটাতে কাজ চলছে, আর একটা ফ্ল্যাঙ্ক চলছে, তাতে প্যাসেঞ্জার বাসটা আমরা অ্যালাউ করছিলাম। হেভি ভেহিকলসটা সব এখন ডাইভার্টেড আছে, মেজিয়া হয়ে রানীগঞ্জ হয়ে চলে যাবে, বা আমাদের সোনামুখী হয়ে সাদারঘাট ব্রিজ হয়ে বর্ধমানে ঢুকে যেতে পারে, বা জেলার যে আগে থেকেই যেগুলো বাকি জেলাতে আছে ওখান থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এখন অব্দি যা টেম্পোরারি রাস্তা আমরা ডাইভার্সন করে রেখেছিলাম তাতে রেগুলার রিপেয়ার চলছে, ওখানে চালা অবস্থায় আছে। উপরের কাজটা আমিও 2-3 বার ভিজিট করেছিলাম, এসপি সাহেবও গিয়েছিলেন, ডিপার্টমেন্ট থেকে বারবার ভিজিট হয়েছে। এক ফ্ল্যাঙ্কের রাস্তাটা এখন কাজ কমপ্লিট হয়ে গেছে, জয়েন্ট গুলো খুলে নতুন লাগিয়ে ওখানে ব্ল্যাক টপ ম্যাস্টিক সব দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আরেক ফ্ল্যাঙ্কের কাজটা চলছে। ইরিগেশন ডিপার্টমেন্টে চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাই এটাতে সিরিয়াসলি মনিটরিং করছে। আমরা যে 45 দিনের কাজটা নিয়েছিলাম, 45 দিনে মানে জুন 15 তারিখ অব্দি আমাদের ডাইভার্সন অর্ডারও আছে, আর এই কাজটা 15 তারিখের মধ্যে শেষ করার কথা। যে গতিটায় কাজ চলছে আমরা আশা করি 15 তারিখের আগেই শেষ হয়ে যাবে। বর্ষা হলে আমরা অল্টারনেটিভ প্ল্যানটা ভেবে রেখেছি, যদি নিচু রাস্তাটা ইউজ করার অবস্থা না থাকলে উপরে আমরা সিঙ্গেল ফ্ল্যাঙ্কটা ইউজ করব, সিঙ্গেল ফ্ল্যাঙ্ক ইউজ করে ব্লক দিয়ে দিয়ে করব। আপাতত যে সিচুয়েশন দেখছি কোনো অসুবিধা হচ্ছে না বা শিডিউলও কোনো চেঞ্জ হচ্ছে না, সিচুয়েশন মতন আমরা ব্যবস্থা নেব। যেটা প্ল্যান করে রেখেছি, বর্ষা আসার আগেই আমাদের উপরের কাজটা, মেজর কাজটা শেষ হয়ে যাবে আশা করি। সেটা আমি বললাম, একটা ফ্ল্যাঙ্ক কমপ্লিট হয়ে গেছে, তো যেটা কাজ তাড়াতাড়ি শেষ করা যায়, দিন রাত পুরো 24/7 কাজ চলছে। তো সেই জন্য আমরা এই নিচের রাস্তা দিয়ে মেইনলি বাকি গাড়িগুলো অ্যালাউ করছিলাম। তো যদি নিচের রাস্তা কোনোভাবে যদি ক্ষতি হলে সেই রাস্তাকে ব্লক করা হবে, ওখানে কোনো গাড়ি অ্যালাউ করা হবে না, উপরে সিঙ্গেল ফ্ল্যাঙ্ক দিয়ে আমরা অ্যালাউ করবো। আর 2 সপ্তাহের মধ্যে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আছে কাজটা কমপ্লিট হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।